হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার। তো চলে এসেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। ছোট্ট ব্লগ নয়, আজকে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ করব। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো আমি দেখিয়ে দিচ্ছি সকালের পরিস্থিতি। আজকে একটু লেট করে উঠেছি, 5:15 হয়ে গেছে, 5:15-20 হয়ে গেছে। তো আজকে আমাদের একটা পিকনিক আছে, সেই পিকনিক আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার গাছগুলো, এখনো কোনো ফুল ফুটেনি, শুধু নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর কোনো ফুল এখনো না, আরেকটা ফুল ফুটেছে, এটা কি একটা হলুদ ফুল, আমি ফুলের অতটা নাম জানি না। আর এই তো আমার তুলসী গাছ, তুলসী গাছ তো থাকতেই হবে, মাস্ট। আর এই তো রাস্তার পরিস্থিতি। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি করছি। ভেবেছিলাম উঠে একটু এক্সারসাইজ করবো, বাট এক্সারসাইজ করা হলো না। এখন হচ্ছে হলো ভাত বসাচ্ছি, আপনাদের সাথে শেয়ারই করলাম। পিকনিক আছে তো এখানে হচ্ছে হলো রাইস আছে 13 থেকে 14 জনের। আমার এইটা ভর্তি চাল ছিল, ভর্তি নয়, হাফ ছিল, হাফের থেকে একটু কম ছিল, তো সেইটা পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি সেই চালটা। আর আরেকটা জিনিস আজকে রান্না করব, অনেকেই হয়তো এটা খায় না, তো শুটকি, এটা রান্না করব। এটার জন্য রসুন ভিজিয়ে রেখেছি, রসুনটা ছুলে নেব আর পেঁয়াজ কেটে নেব, বাস। রাতে যেহেতু শেক খেয়েছি, দুজনেরই শেকার কাপ পড়ে আছে, ধুতে হবে। আর এই তো আমাদের শেকের কাউন্টার। আর এই তো আমার রাধা গোবিন্দ। এখানে জামা কাপড়গুলো অগোছালো হয়ে পড়ে আছে, এগুলো আজকে আমাকে বিকেলবেলা ঠিক করতে হবে, সকালবেলা একদমই টাইম পাবো না। এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন শিলে জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটবো। আর এই তো মাসি চলে এসছে, মাসি এখন পেঁয়াজটা কেটে দিচ্ছে আর রসুনটা কুচিয়ে দেবে। আমি করতাম, মাসি তাড়াতাড়ি চলে এসছে, তাই মাসিকে বললাম একটু করে দিতে। এই তো অর্ধেক বাটা হয়ে গেছে। এই তো শুটকিটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি, এখন এটাতে রান্না করবো, সরষের তেল দিয়ে রান্না করবো। তেজপাতাটাকে দেবো, আর শুকনো লঙ্কা ফোড়ন, আরও শুকনো লঙ্কা দিতে পারি, বাট আমি অল্পই দিলাম কারণ বাটার মধ্যে অনেকটা শুকনো লঙ্কা দিয়েছি। এই তো একটু জিরে ফোড়ন দিলাম। এইবার আমি শুটকিটা কাঁচা আছে, তাই শুটকিটা আগে কিন্তু দিয়ে দেবো। এইবারে স্মেল বেরোবে শুটকির। এইবার দেবো রসুন, রসুন বেটে রেখেছি, শিলে বাটা এগুলো। রসুনের গন্ধটা যেন আগে চলে যায়, এর জন্য আগে রসুনটা দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপর জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা যেটা আছে সেটা দেবো। এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দেবো। রসুনের একটু স্মেল চলে গেছে, এবার আমি জিরে দেবো। তারপর পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটাটা আগেও দিতে পারতাম, পেঁয়াজ বাটা নয়, আমি মাসি কুচিয়ে দিয়েছে ভালো করে। রসুনের পরই পেঁয়াজটা দেওয়া উচিত ছিল। এই আস্তে আস্তে এটা মশলা কষতে কষতে শুটকি হয়ে যাবে। মনে হচ্ছে একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেলই দিয়ে দেবো। বাস, ও মেন জিনিসই দিয়ে নিই, নুন দিয়ে নিই। তো মাসি মার ফেলে দিচ্ছে। এই তো রান্না হয়ে গেছে, এখন এটার মধ্যে নিয়ে যাব। আর মাসি এখন বাসন মেজে নিচ্ছে। এই তো এখন পুজো দিয়ে নিলাম। আজকে ফুল দেয়নি, ফুল মালা এগুলো আমার প্রতিদিন রাতে চলে আসে, আজকে ফুল দেয়নি, তার জন্য এইভাবেই পুজো দিতে হচ্ছে।
পুজো দেওয়ার আমার আলাদা ড্রেস, এবার এই পুজো দেওয়ার জন্য এই ড্রেসটা পরে নিয়েছি। তো পুজো দিচ্ছি আজকে। সব গাছের ফুল দিয়েই পুজো দিতে হলো, গাছে সেরকম ফুল ফোটেনি। এখানে আমার হরে কৃষ্ণ চলছে আর আমার পুজো দেওয়া হয়ে গেল। এই তো ভাত নিয়ে, ভাত এটার ভেতরে আছে, যাচ্ছি সেন্টারে যাচ্ছি। মেঘলা ওয়েদার, মর্নিং এক্সারসাইজ সেশন চলছে। এই তো আমি এখন ফ্রেশ নিয়ে বসে আছি। গুড মর্নিং। তো ম্যাডামের চেক আপ হচ্ছে। 77.0 ওয়েট এসছে। এটা পুরো ফুল বডি স্ক্যান করছে। এটা হচ্ছে হলো বডি স্ক্যানার মেশিন। আমাদের যে নার্ভ আছে, নার্ভের মাধ্যমে এই চেক আপটা করা হয়। এটা হচ্ছে হলো শুধু ওয়েট আসে না, ওয়েটের সাথে সাথে আরও অনেক কিছু রিপোর্ট আসে। এই তো বডি ফ্যাট, রেস্টিং মেটাবলিজম, বডি মাস ইন্ডেক্স, বডি এজ, সাবকিউটেনাস ফ্যাট, মাসল মাস, এই ধরনের রিপোর্টগুলো আসে। তো আমি একটু পরে দেখাচ্ছি ওনার কি রিপোর্ট এসছে। আর সৌমিত, তুমি কতদিনে কত কেজি কমিয়েছো? বাহ, শম্পা ম্যাডামের ছেলেই উনি 2 মাসে 3 কেজি 400 কমিয়েছে। তো এখানে প্রত্যেকেরই কিন্তু ছোট ছোট রেজাল্ট আছে। প্রিয়াঙ্কা দত্ত ম্যাডামেরও আছে খুব ভালো রেজাল্ট, কিন্তু আজকে নেব না, আজকে শুধু শম্পা ম্যাডামেরটা দেখাবো আপনাদেরকে। আর এখানে প্রত্যেকেরই খুব ভালো রেজাল্ট আছে, ওয়েট লস রেজাল্ট। এই সায়ন যে চেক আপ করছে, এই সায়নেরও কিন্তু খুব ভালো ওয়েট লস রেজাল্ট আছে। তো শম্পা ম্যাডাম এখানে 4 মাস ধরে আসছে, 4 মাস হয়ে গেছে। এই তো ডেট 21 তারিখ 3, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এসেছে 21 তারিখে। তখন 85.5 ওয়েট ছিল। আর এখন কিন্তু আজকের দিনে ওয়েটটা চেক করলো, আজকে হচ্ছিল 2 তারিখ অগাস্টের। তো আজকে কিন্তু টোটাল আপনার 8.5 কেজি, তাই তো? কত কেজি কমেছে? 8.5 কেজি কমেছে আজকের দিনে। আমি খুব হ্যাপি। আর আমার হেলথের সমস্যা ছিল, সেগুলো আস্তে আস্তে সব দূর হচ্ছে। আপনার এখানে আসতে কেমন লাগে সকাল সকাল? খুব ভালো লাগে, মানে বৃষ্টি থাকলেও আমি আসবো। আজকেও তো প্রচন্ড বৃষ্টি। আমার একটু হয়তো 5 মিনিট বৃষ্টির জন্য আটকে যেতে পারি, কিন্তু আমি এখানে আসবো। ম্যাডাম আপনার বয়স কত? আমার বয়সে গেস করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। ম্যাডামের বয়স না, এটা ওনার হাজব্যান্ডের বয়স। এটা হলো ম্যাডামের বয়স 47। তো দেখে কিন্তু ওনাকে মনে হয় না উনি রোগা হয়ে গেলে আরও কিন্তু সুন্দর হয়ে যাবে, আরও কিন্তু ইয়াং হয়ে যাবে। ম্যাডামকে সত্যি দেখে বয়স বোঝা যায় না। সেই জন্য ফিট আর ফাইন থাকার জন্য এইসব ক্লাবে আসতে হবে, ম্যাডামদের সাথে যোগাযোগ করতে হবে। একদম একদম। আমি আরেকটা রেজাল্ট শেয়ার করছি। ম্যাডাম খুব ইন্টারেস্টেড তার রেজাল্টটা শেয়ার করার জন্য, প্রিয়াঙ্কা দত্ত ম্যাডাম। তো উনিও কিন্তু, ওনার কিন্তু 4 মাস হয়ে গেছে, কিন্তু 4 মাস হলেও ওনার কিন্তু 1 মাস গ্যাপ ছিল। কিছু প্রবলেমের কারণে এখানে আসতে পারিনি এক্সারসাইজ করার জন্য, বা আমাদের নিউট্রিশন, প্রিমিয়াম যে নিউট্রিশন আছে সেই নিউট্রিশনগুলো ইনটেক করার জন্য আসতে পারিনি। তো 1 মাস ওনার গ্যাপ গেছে, কিন্তু 1 মাস ধরেও যদি আমি ধরি তাহলে ওনার 4 মাস হয়েছে। 4 মাসে কিন্তু টোটাল 7 কেজি 200 রিডিউস করেছে। এখানে পুরো রিপোর্টটা দেওয়াই আছে। এই তো এই ম্যাডামের 7 কেজি 200 কমেছে। ম্যাডাম বলুন আপনার ফিলিংসটা কেমন? খুব ভালো, খুব ভালো। এখানে আসতে কেমন লাগে? ভীষণ ভালো লাগে। ওজন কমানো বাদ দিন, আপনার এখানে আসতে কেমন লাগে? আমি খুব আনন্দ করি এখানে এসে। বাহ, ডান্স করেন তো? কালকে ডান্স হয়েছিল না? কালকে আমি আসিনি। ও, কালকে আসেনি, ঠিক আছে। তাহলে আপনি মিস করে গেছেন ডান্স। ঠিক আছে, ঠিক আছে। এই 1 মাস আসতে পারিনি, বাড়িতে ছিলাম, কিন্তু বাড়িতে থেকেও আমি নিউট্রিশন নিয়েছি, প্লাস বাড়িতে নিজে এক্সারসাইজ করেছি। বাহ, গুড গুড। তো এনারা কিন্তু এখানে আসেন এবং আমাদের যে প্রিমিয়াম নিউট্রিশন আছে সেই নিউট্রিশনটা ইনটেক করেন, এবং একটু এক্সারসাইজ করানো হয় এখানে। খুব ভালো বেনিফিট পায় প্রত্যেকেই। এই তো আরও 2জন ম্যাডাম আছে, বাট ওনাদের রেজাল্ট যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব কি রেজাল্ট আছে ওনাদের। তো
এখানে আরও কিছুক্ষণ পর, এখন 9টা বাজে, 10টা সাড়ে 10টা নাগাদ, 9:30 10টা নাগাদ আরও অনেক মানুষ আসবে। এখানে কিছুই না, একটা চেক আপ করানো হয়। চেক আপ করানোর পর আমাদের একটা প্রিমিয়াম নিউট্রিশনে ওনাদেরকে ইনটেক করানো হয়, যেটা কিনা আমাদের রেগুলার লাইফে নিউট্রিশনটা যেই কমি আছে, সেই মানে ডেফিসিয়েন্সিটা আছে, সেটা কিন্তু ফুলফিল করাতে হেল্প করে। আর একটু এক্সারসাইজ করানো হয়। আর আমরা খুব ভালো কিন্তু হেলদি একটা পজিটিভ এনভায়রনমেন্টে 2-3 ঘন্টা কাটাই সকালবেলা। এখানে থাকবে এই যে দেখো স্যার চলে এসেছে, রবীন্দ্রনাথ স্যার চলে এসেছে। আজকে ওয়েদার ঠিক এইরকম, আজকে বৃষ্টি খুব হচ্ছে এরকম নয়। আর আজকে সুব্রত স্কুটি করেই আসছে, রেগুলারই প্রতিদিনই সুব্রত স্কুটি করেই আসে। আর আমাদের চেয়ারগুলো এরকম বাইরে থাকে যেদিন ট্রেনিং না থাকে। আর এই তো এখন ক্লাব টাইমিং পুরোপুরি শেষ হয়ে গেছে। এই তো নিতা ম্যাডাম এখানে অ্যাজ এ অ্যাসোসিয়েট কাজ করছে এবং অ্যাজ এ কোচ কাজ করছে। প্রিয়াঙ্কা ম্যাডাম, সুজাতা ম্যাডাম আর সায়ন মিলে কলা গাছ নিয়ে এসছে, কলা গাছের পাতা, তাই তো? পাতা নিয়ে এসছে, এখন কাটা হচ্ছে, এনারা কাটছে, সবাই নাকি এটার ভেতরেই খাবে। ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাডাম অনেক কষ্ট করে শশাগুলো কাটছে। আমাদের অফিসে আজকে পিকনিক আছে, ওর জন্য আমরা মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি নিতে। আমরা 5 জন আজকে এসেছি, দেখে নিন কারা কারা এসেছি। এই দোকানে আমরা চলে এসেছি আজকে মিষ্টি নিতে। এই ম্যাডাম মিষ্টি খেয়ে টেস্ট করে দেখছে, দই খেয়ে, যে দইটা আদৌ ঠিক আছে কিনা, তারপরে নেবে। ভালো 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 ভালো, ঠিক আছে, ঠিক আছে, আবার অফিসে গিয়ে দেখা হবে। এই তো মিষ্টি শশা সব আছে। এই তো সবাই টিফিন বক্সে যেই রান্নাগুলো নিয়ে এসছে, সবার রান্না আছে এখানে, এই কলা পাতা, আর এখানে সব মিষ্টির ব্যবস্থা। আর আমরা আরেকজনের জন্য ওয়েট করছি, গীতিকা ম্যাডামের জন্য, তারপর আমরা বসে যাব। তো কে কোনটা নিয়ে এসছো সেটা একটু বলবে। রাইসটা আমি নিয়ে এসেছি, পটলের দোরমা এটা, হ্যাঁ। অন্তরা ম্যাডাম ইলিশ মাছ নিয়ে এসছে। আর নিতা ম্যাডাম এই তো মোচা আর পটল, না না এটা, এইটা আর এইটা। নিতা ম্যাডাম, প্রিয়া ম্যাডাম ওই তো হাঁড়ি করে ডাল। চৈতি ম্যাডাম এই মোড়া মাছের চচ্চড়ি আর ধোকা, সবাইকে ধোকা দাও। এই তো মরলা মাছের চচ্চড়ি আর ধোকা। তুমি কি নিয়েছো? আমি এই যে শুটকিটা নিয়ে এসেছি, রাইস নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, ঘি নিয়ে এসেছি, নুন নিয়ে এসেছি। আর আমরা খেতে এসেছি, আমরা খেতে এসেছি। শায়ন কি নিয়ে এসছো? শশা, শায়ন শশা নিয়ে এসছে। আর গীতিকা ম্যাডাম এখানে মাছ, মাছের এটা কি? হ্যাঁ বলেন। এই ফার্স্ট টাইম রান্না করলাম, দই কাটতে যাই না কেমন হয়েছে। বাহ, দই কাতলা নিয়ে এসছে। এই তো ভালো হয়েছে। এই ম্যাডাম কি নিয়ে এসছেন বলেন। তো এখানে এই মিষ্টি আর এই মিষ্টি প্রিয়াঙ্কা ম্যাডাম নিয়ে এসছে, এই দুটো মিষ্টি প্রিয়াঙ্কা ম্যাডাম, আর এইগুলো আমাদের ক্লাব থেকে আনা হয়েছে সবাই মিলে। এই তো এখন আমাদের পিকনিক কিন্তু বসেছি। টাকা কলা পাতা কে নিয়ে এসছে? এই তো শাইনও নিয়ে এসছো কলা পাতা। এবার দাও বাবা, খাই আমরা। আমাদের ওখানে গরিব মানুষেরা শুটকি মাছ খেতে, আমরা কোনোদিন খাইনি, এখন খেতে হচ্ছে। রাইস হয়ে যাবে তো সবার? হবে তো ভাত সবার? আমি কিন্তু তরকারি খাই না, তারপরে মোচা দেন আগে, মোচা দিতে হয়, মোচা আগে আগে আমাকে একটু সাইড দিন। হ্যাঁ তারপর বসে পড়ো। চৌধুরী ম্যাডাম কেমন লাগলো পিকনিক? ফাটাফাটি। ভিডিও কল করতে দেখেন। তারপর কি আছে? তারপর আবার দই আছে, রসমালাই, দই আছে, রসমালাই আছে, কমলা ভোগ আছে, আর ওখানে একটা সন্দেশ আছে। সন্দেশ আছে। আচ্ছা 4 রকমের মিষ্টি আছে। ও গীতিকা ম্যাডামের হাসিটা একদম, আরে বুঝতে পারছে না, মহিলাটা বুঝতে পারছে না।
লাস্টে কি কি বেঁচে গেল আর পাচ্ছে না কেউ খেতে। এই ডালই বেঁচে গেছে অনেক, আর সর্ষের ঝোল বেঁচে গেছে, আর সব ফাঁকা, সব ফাঁকা। মিষ্টি খেতে পারিনি, আমিও খেতে পারিনি। আরে প্রিয়াঙ্কা ম্যাডাম ঠিক করে দাঁড়াতেও পারছে না, খেয়ে যদি এটা ভাইরাল হয়ে যায় আপনার কথাটা, আপনাকে এরকম। আর সায়ন 2 কেজি চালের ভাত খেয়েও আবার মিষ্টি খাচ্ছে, ও আবার সেই ওয়েটে ফিরে যাবে। এগুলো একটা আছে প্রিয়া ম্যাডাম, একটা আছে রীতা ম্যাডাম, একটা আমার, আর একটা কাট ম্যাডামেরটা এই যে। তো অফিস থেকে চলে এসেছি, আমাদের পিকনিক সব শেষ করে সবার কাজকর্ম করে। তো এইটা সুপার সফট ডাবল দোহার। আচ্ছা, এইরকম একটা মিনি কম্বল চলে এসছে এসির জন্য। এসিতে ঘুমালে এরকম কম্বলে ঘুমাতে হয়। দেখি ইউজ করে অবশ্যই জানাবো কেমন লাগছে। কিন্তু কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমাদের হোয়াইট প্যাটার্নের ভেতর সব কিছু করা হয়েছে, যেহেতু হোয়াইট গ্রে এই টাইপ, তো সেক্ষেত্রে এইটা কিন্তু দারুণ লাগবে। তো আমাদের সেশন স্টার্ট হয়ে গেছে, আমাদের ইভিনিং সেশন। তো 7টার সময় স্টার্ট হওয়ার কথা। আমি বলি না তো এই আমার নিউট্রিশন নিয়ে বসে পড়েছি। এখন প্রায় 9টা বাজে। 9টার সময় আবার বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলে ভিজতে ইচ্ছে করে যদিও। আমাদের এখন মিটিংটা শেষ হলো, প্রায় 9:15 মিটিংটা শেষ হলো, আর এখন ঝপ 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 করে বৃষ্টি পড়ছে। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও ইন্সপায়ার করবেন। আর অবশ্যই জানাবেন এই ব্লগটা কোন পার্টটা আপনার বেশি ভালো লেগেছে।